আয়েশা স্পাইসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে বিটরুট তরকারি রান্না করা শিখব। তো এটাকে হচ্ছে ইন্ডিয়ানরা মূলত বিটরুট পাচড়ি বলে থাকে। আমরা বিটরুট তরকারি বলে থাকি বা বিটরুট কারি বলে থাকি। এখন দেখে নিই বিটরুট তরকারি রান্না করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। তার সাথে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। প্রথমে আমি একটা বিটরুট কুচি কুচি করে কেটে নিয়ে একটা চুলায় বসিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতন লবণ এবং হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা একদম শুকিয়ে ফেলবো আমি, সেজন্য চুলার জালটা একদম বাড়িয়ে দিব। চুলার জালটা বাড়িয়ে দেওয়া আছে, তো পানিটা একদম শুকিয়ে গেছে, এই যে দেখেন। এরপর আমি ছোট একটা ব্লেন্ডার মেশিন নিয়ে নিয়েছি এবং 1 কাপ নারিকেল দিয়ে দিচ্ছি, 4 টুকরা আদা দিয়ে দিচ্ছি, তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2 পিস। এটাকে হচ্ছে আমি ব্লেন্ডার করে নেব, মানে একদম পেস্ট করে নেব মিহিন করে। তো আমি ব্লেন্ডার করা হয়ে গেছে, এই যে দেখেন। এরপর আমি এটাকে হচ্ছে বিটরুটের ভিতরে দিয়ে 2 মিনিট রান্না করব। তো আমি বিটরুটের ভিতর দিয়ে দিচ্ছি এবং এটাকে 2 মিনিট চুলার জাল কমিয়ে রান্না করতে হবে। তারপরে হচ্ছে চুলার জালটা 2 মিনিট পরে অফ করে দিবেন। তারপরে আমি 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা ভালোভাবে মিশিয়ে নেব। আর টক দইটা যখন দিবেন তখন চুলাটা অফ থাকবে। এরপর আর কোনো জাল দিবেন না। তো আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি এবং হাফ চামচ লাল সরিষা দিচ্ছি। 1 চামচের 4 ভাগের 1 ভাগ মেথি দিচ্ছি। এটাকে হচ্ছে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 2 পিস। তারপর কারি লিভ দিয়ে দিচ্ছি অল্প কিছু। এরপর এটাকে হচ্ছে আমি ভালোভাবে ব্রাউন কালার করে নেব। 5 মিনিট রান্না করলেই হবে। তো আমার অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে। এরপর আমি যে বিটরুট তরকারিটা রান্না করছিলাম এটার উপরে দিয়ে দিচ্ছি এবং এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটাকে। তো এভাবেই আপনারা খুব সহজ পদ্ধতিতে তরকারি রান্না করতে পারেন বাসায় বসে। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার পেজ থেকে দেখে থাকেন এবং পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন, এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।